তেল মশলা দিয়ে খাবার দাবার খাওয়া হলো, মাঝে মধ্যে না হয় তেল ছাড়া মশলা কম দিয়ে রান্নাবান্না তো খাওয়া যেতেই পারে। তন্দুরি চিকেন আমাদের ভীষণ পছন্দের একটি খাবার। হোটেল বা রেস্টুরেন্টে গেলে আমরা অনেকেই তন্দুরি চিকেন অর্ডার করে খাই বা বাড়িতে নিজেরা বানিয়েও খাই। তবে আজকে আমি একদম কম সময়ে তেল ছাড়া, ঘি বাটার ছাড়া তন্দুরি চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বেশ কয়েকদিন আগে আপনার সাথে আমি চিকেন কাবাবের রেসিপিও কিন্তু শেয়ার করেছি। আজ এই তন্দুরি চিকেনের রেসিপিটা শেয়ার করছি। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যেহেতু বানাতে সময় কম লাগে, তাই ঝটপট করে এই রেসিপিটা আপনারা চাইলে অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমি এখানে 3টে থাইয়ের পিস নিয়েছি, আর একটু বড় সাইজের থাইয়ের পিসই কিন্তু ব্যবহার করেছি। ম্যারিনেশনের জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 3/4 কাপ পরিমাণে টক দই। কোনো রকম জল ঝরানো টক দই কিন্তু ব্যবহার করিনি। 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, তার সাথে 1 টেবিল চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিলাম 1 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো, 2 চা চামচ পরিমাণে দিচ্ছি জিরে গুঁড়ো, তার সাথে দেব 2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে। এখানে আমি 3-4 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করলাম। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা খুব সুন্দর হয়। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, আর দিলাম একটা বড় সাইজের গোটা পাতিলেবুর রস। বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আজকে আর ডিমের ব্যবহার করছি না, যেহেতু তন্দুরি চিকেন তাতে কিন্তু ডিম চলে না। দিলাম এর মধ্যে 2 চা চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথির গুঁড়ো। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। যদিও আমরা তন্দুরি চিকেনে বেশ অনেকটা পরিমাণেই সর্ষের তেল ব্যবহার করি, তবে আজকে যেহেতু তেল ছাড়া বানাচ্ছি, সেই জন্য কোনো রকম তেলের ব্যবহার করব না। হলুদের ব্যবহারও করছি না, তবে আপনারা চাইলে সামান্য একটু হলুদের ব্যবহার করলেও করতে পারেন। খুব ভালো করে আমি সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিলাম এর মধ্যে 1/4 কাপ পরিমাণে টক দইয়ের জল। টক দইয়ের জলটা দিলে কি হবে, আমরা যেহেতু তেল ছাড়া করছি আর প্রেসার কুকারে করব, তো একটু জল থাকলে নিচে লেগে যাবে না। আরও 1 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, রঙটা যাতে সুন্দর হয়। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নিলাম। এরপরে একটা একটা করে চিকেনের থাইয়ের পিস আমি মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে ম্যারিনেট করে রেখে দিতেই পারেন, তবে প্রেসার কুকারে করবার জন্য কিন্তু ম্যারিনেট করে রেখে দেওয়ার কোনোই প্রয়োজন নেই। আপনাদের যদি হঠাৎ করে তন্দুরি চিকেন বা কোনো রকম কাবাব খেতে ইচ্ছে হয়, আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যে কাবাব বানিয়ে বা তন্দুরি চিকেন বানিয়ে অবশ্যই খেতে পারেন। যারা ডায়েট করছেন তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এক এক সময় আমাদের হঠাৎ হঠাৎ এমন কিছু খাবার দাবার খেতে ইচ্ছে হয় যে সেগুলো আমরা বানিয়ে খেয়ে উঠতে পারি না, তখন হোটেল বা রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খাই বা সেখানে গিয়েই খেয়ে আসি। প্রেসার কুকারে যদি এরকমভাবে বানিয়ে নেওয়া যায়, তাহলে বাইরের খাবারটাও খেতে হয় না, এবং ঘরে স্বাস্থ্যকরভাবে কিন্তু বানিয়ে আমরা আমাদের নিজেদের শরীরটাকে অবশ্যই ঠিক রাখতে পারি, মানে সুস্থ রাখতে পারি। প্রেসার কুকারের মধ্যে ম্যারিনেট করে নেওয়া চিকেনের থাইয়ের পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের থাইয়ের পিসগুলো দেওয়ার পর এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহারও করব না। টক দইয়ের থেকে যে জলটা বেরোবে সেই জল দিয়েই আমাদের তন্দুরি চিকেন কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। জল দিলে কি হবে, মশলাটা আলাদা হয়ে যাবে, আর জল দেওয়ার প্রয়োজনই নেই। মশলাটা ওপর থেকে দিয়ে দিলাম। এবারে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দেবো, তবে তার আগে আবারও একবার থাইয়ের পিসগুলোর গায়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলা ভালো করে মাখিয়ে নেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে
2টো সিটি দিয়ে আমরা তন্দুরি চিকেনটাকে সেদ্ধ করে নেব। অনেকেই প্রশ্ন করতে পারেন যে এর মধ্যে তো জল বা তেল কোনো কিছুই দিলেন না, তাহলে সিটি পড়বে কি করে? চিকেনের থেকে জল বেরোবে, দইয়ের থেকে জল বেরোবে, আর চিকেনের মধ্যে অল্প বিস্তর ফ্যাট তো আছেই, দইয়েরও ফ্যাট আছে, তাই তেলের প্রয়োজন একেবারেই পড়বে না। 2টো সিটি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্টিমটা রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করবেন। আর স্টিম রিলিজ হয়ে গেলে আমি এবার দেখিয়ে দিচ্ছি, দেখুন আমাদের তন্দুরি চিকেন কেমন তৈরি হয়েছে আর কতটা জল এবং তেল বেরিয়েছে। দেখুন তেলটা কিন্তু অনেকটা বেরিয়েছে, আর চিকেনটাও একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর আগেও আমি আপনাদের সাথে বেশ কয়েকটি তেল ছাড়া রেসিপি শেয়ার করেছি, তাতে তেলটা ওপরে এতটাই ভেসেছে যে অনেকেই বিশ্বাস করতে পারেন না যে তেল ছাড়া রান্নাতেও অতটা তেল ভাসতে পারে। যাই হোক, এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি পোড়া চারকোল, মানে চারকোলটাকে আমি পুড়িয়ে নিয়েছি। তারপর তার মধ্যে 3টে লবঙ্গ দিয়ে অল্প একটু ঘি দিয়ে বাটিটা প্রেসার কুকারের মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে ওই 2-3 মিনিট একটু স্মোকি ফ্লেভার দিয়ে দেবো। স্মোকি ফ্লেভার না দিলে কিন্তু কোনো রকম কাবাবের গন্ধ বা স্বাদই যেন আসে না। আর যেহেতু একটু জল বেরিয়েছে, সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে জলটাকে একটু শুকনো করে নিলাম। আমাদের তেল ছাড়া তন্দুরি চিকেন কিন্তু একদম তৈরি। আপনারা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আমি গ্রিন চাটনি, স্যালাড আর পাতিলেবুর সাথে তন্দুরি চিকেনটা সার্ভ করছি। আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতন অবশ্যই তন্দুরি চিকেনটা বানান এবং আমাকে জানান আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। একদম শেষে একটা কথা বলবো, অনেকে হয়তো বলতে পারেন যে এটা তো পোড়ানোই হলো না, এটা তো শুধু সেদ্ধ হলো, তাহলে তন্দুরি চিকেন কী করে হলো? যদি আপনাদের ওরকম পোড়া পোড়া তন্দুরি চিকেন খেতে ইচ্ছে হয়, তাহলে আপনারা গ্যাসে বা উনুনে একটু পুড়িয়ে নিতেই পারেন।